ধরো, কাল তোমার পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম আসছে না তোমার। হঠাৎ করে ভয়ার্ত কণ্ঠে উঠে আমি বললাম, ভালোবাসো। তুমি কি রাগ করবে, নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, ক্লান্ত তুমি, অফিস থেকে সবেমাত্র ফিরেছ, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পীড়িত, খাবার টেবিলে কিছুই তৈরি নেই। রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমাক্ত আমি যদি তোমার হাত ধরে বলি, ভালোবাসো, তুমি কি বিরক্ত হবে, নাকি আমার হাতে আর একটু চাপ দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবেমাত্র ঘুমিয়েছো তুমি, দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম, শশ ব্যস্ত হয়ে যদি তোমার ডাক দিয়ে বলি, ভালোবাসো, তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে, নাকি হেসে উঠে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, মাথার উপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ দাঁড়িয়ে পথরোধ করে যদি বলি, ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দেবে, নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, শেভ করছো তুমি, গাল কেটে রক্ত পড়ছে, এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি, ভালোবাসো, তুমি কি বকা দেবে, নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, খুব অসুস্থ তুমি, জ্বরে কপাল পড়ে যায়, মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভূতি। এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি, ভালোবাসো, তুমি কি চুপ করে থাকবে, নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে, প্রচণ্ড যুদ্ধে তুমি অংশীদার, শত্রু বাহিনী ঘিরে ফেলেছে ঘর। এমন সময় পাশে বসে পাগল নিয়ে আমি তোমায় জিজ্ঞেস করলাম, ভালোবাসো? ক্রুদ্ধ স্বরে তুমি কি বলবে, যাও, নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে, বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, দূরে কোথাও যাচ্ছ তুমি, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম, ভালোবাসো, কটাক্ষ করবে, নাকি ছুটকে ফেলে চুলে হাত বুলোতে বুলোতে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, প্রচণ্ড ঝড়, উড়ে গেছে ঘর বাড়ি, আশ্রয় নেই বিধাতার ধানে পৃথিবীতে, বাস করছি দুজনে, চিন্তিত তুমি। এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি, ভালোবাসো, তুমি কি সরিয়ে দেবে, নাকি আমার মাথায় হাত রেখে বলবে, ভালোবাসি ভালোবাসি? ধরো, সব ছেড়ে চলে গেছো অনেক দূরে, 2.5 হাত মাটির নিচে শুয়ে আছো, হতভম্ব আমি যদি চিৎকার করে বলি, ভালোবাসো, চুপ করে থাকবে, নাকি সেখান থেকে আমাকে উত্তর দেবে, বলবে, ভালোবাসি ভালোবাসি? যেখানেই যাও, যেভাবেই থাকো, না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি? দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবো তুমি আছো, তুমি আছো, ভালোবাসি ভালোবাসি? আসসালামু আলাইকুম সবাইকে, আমি লাবণ্য। আমার কবিতা আবৃত্তি কেমন হয়েছে আপনারা যারা এতক্ষণ ধরে শুনছিলেন কমেন্টে বলবেন। আমি আসলে আবৃত্তিকার নই, আমার কোনো প্রশিক্ষণও নেই, তবে কবিতা আমি অনেক ভালোবাসি, তাই আবৃত্তি করার সামান্য চেষ্টা ছিল এটা। আপনারা অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটি গুরুত্বপূর্ণ কমেন্ট হয়তো আমাকে আরও কবিতা আবৃত্তি করার জন্য অনুপ্রাণিত করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার না কবিতার প্রতি আগে এতটা প্রেম ছিল না,
আগে একদমই পছন্দ করতাম না। যখন স্কুল কলেজ মানে স্কুল কলেজে থাকতে আর কি কবিতার প্রতিযোগিতা হতো স্পোর্টস অনুষ্ঠানে, আমি সেখান থেকে পালাতাম, আইসক্রিম খাওয়া চানাচুর খাওয়া নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু যখন আমার কলেজের গণ্ডি পেরোলাম, ভার্সিটিতে উঠলাম, তখন থেকে কেমন জানি কবিতার প্রতি একটা প্রেম তৈরি হয়ে গেল, অসম্ভব রকম টান। আমি প্রচণ্ড রকম ভালোবাসি, মন খারাপেও কবিতা শুনি, মন ভালোতেও কবিতা শুনি। তো এই ভালো লাগাটা আস্তে আস্তে জন্মাইছে আর কি, একসাথে হয়নি। আমার ছোট একটা অভিজ্ঞতা শেয়ার করলাম। আর কি বলবো, আমি আসলে ক্যামেরার সামনে এসে কথা বলতে শুরু করলে মনে হয় সব কথাই ভুলে যাই। এমনিতে মনের মধ্যে অনেক কথাই জমা থাকে, আর যদি স্ক্রিপ্ট লিখে নিয়ে আসি সেটাও গুছিয়ে আমি বলতে পারবো না, আমি নিশ্চিত। যাই হোক, আর কথা না বাড়াই, আপনারা অবশ্যই বলবেন আমার কবিতা আবৃত্তিটা কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, সবার সুস্থতা কামনা করছি।